যুক্তরাষ্ট্র ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান, এ মন্তব্য করেছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ এক মুখপাত্র। অন্যদিকে যুদ্ধ থামিয়ে ইরানের উচিত এখনই বিজয় ঘোষণা করা। সংঘাত অবসানে এই প্রস্তাব দিয়েছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তবে এখনও ধ্বংসাত্মক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অস্থিতিশীল বিশ্ব অর্থনীতি, লাফিয়ে বাড়ছে তেল ও খাদ্যের দাম। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে শক্তি প্রয়োগের অনুমতি সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটি কাল। এ নিয়ে জাতিসংঘকে সতর্ক করেছে চীন। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ধ্বংসলীলা কেবল শুরু। মার্কিন হামলায় ইরানের বৃহত্তম সেতু ধূলিসাৎ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি, মার্কিন সামরিক শক্তি এখনও তার সামর্থ্যের পূর্ণ প্রয়োগ শুরুই করেনি। পিছিয়ে নেই তেহরানও। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে এবার কঠোর অবস্থান নিয়েছে ইরান। ইসরায়েলের কৌশলগত তেল কেন্দ্র হাইফা এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন মালিকানাধীন ইস্পাত কারখানায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে দেশটি। ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। এমন পরিস্থিতিতে শান্তি প্রস্তাব তুলে ধরেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত নিবন্ধে তিনি বলেন, ইরানের উচিত এখনই জয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা। ট্রাম্পের সঙ্গে এমন এক সমঝোতায় আসা প্রয়োজন যা ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করবে। যুদ্ধাবস্থায় দ্বিতীয় মাসের মতো বিশ্বজুড়ে খাদ্যের দাম পাল্লা দিয়ে বাড়ছে। জাতিসংঘের হিসেবে খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্যসূচক এখন 128.5 পয়েন্ট। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $109 পৌঁছেছে। প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। চীনের সাংহাই ও শেনজেন সূচকে দেখা গেছে বড় ধস। এদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে স্নায়ুযুদ্ধ চলছে জাতিসংঘ সদর দপ্তরেও। জাহাজ চলাচলে শক্তি প্রয়োগের অনুমতি সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটি একদিন পিছিয়ে শনিবার নির্ধারণ করেছে নিরাপত্তা পরিষদ। হরমুজ প্রণালীতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর বার্তা দিয়েছে চীন। সতর্ক করে বেজিং জানায়, নিরাপত্তা পরিষদ যদি কোনো অনুমোদনহীন সামরিক অভিযানকে বৈধতা দেয়, তবে তা ওই অঞ্চলে অন্তহীন দুর্দশা বয়ে আনবে। ইমতিয়াজ আহমেদ, RTV।